হ্যালো ফ্রেন্ডস, জব অ্যালার্ট 24 আওয়ার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা 2022-এ প্রাইমারি টেট পরীক্ষায় পাস করেছো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আরও একটি খুশির খবর, 2023 সালে আরও একটি নতুন প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। আজকের সমস্ত তথ্য অর্থাৎ প্রাইমারি টেট পরীক্ষা 2023 সালে যে নতুন বিজ্ঞপ্তি বার হতে চলেছে এটি কর্মসংস্থান পেপারে বার হয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস তথ্য তোমাদের সম্মুখে আমি পড়ে শোনাবো। তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা ডিটেলস তথ্য আলোচনা করি। দেখো, রঞ্জিত ঘোষ কলকাতা প্রাথমিক টেটের যে পরীক্ষা 2022 সালের 11ই ডিসেম্বর হয়েছিল তার ফল 10ই ফেব্রুয়ারি প্রকাশিত হলো। প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক সম্মেলনে জানান, 2 মাসের মধ্যে টেটের ফল বের করতে পারলাম। এই প্রথম রাজ্যভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হলো। প্রথম থেকে দশম পর্যন্ত মেধা তালিকা আছে 177 জন প্রার্থী। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিং, তার প্রাপ্ত নম্বর 133। দ্বিতীয় হয়েছেন 4 জন প্রার্থী, তাদের প্রাপ্ত নম্বর 132। দ্বিতীয় স্থানে আছে হুগলির মনীষা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুর মেঘনা চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তৃতীয় হয়েছেন 4 জন প্রার্থী, তাদের প্রাপ্ত নম্বর 131। এরা হলে উত্তর 24 পরগনা মেহেদি হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামি অধিকারী আর বাঁকুড়ার হচ্ছে কি বাঁকুড়ার প্রহ্লাদ মণ্ডল। টেটের জন্য দরখাস্ত করেছিলেন 6,90,932 জন প্রার্থী। পরীক্ষা দিয়েছিলেন 6,19,102 জন প্রার্থী। এর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 1,50,000 জন আর মহিলা এরপর 7 পাতায় চলো। 1 পাতার পর দেখো প্রার্থীর সংখ্যা 6 লক্ষ, মহিলা প্রার্থীর সংখ্যা 6,19,102 জন। কোয়ালিফাই করেছে 1,50,491 জন প্রার্থী, অর্থাৎ পাসের শতকরা হয়েছে 24.310। মহিলা প্রার্থী কোয়ালিফাই করেছে 69,408 জন প্রার্থী, অর্থাৎ পাসের শতকরা হার 46.121। পুরুষ প্রার্থী কোয়ালিফাই করেছে 81,077 জন, অর্থাৎ পাসের শতকরা 53.875। অন্যান্য 6 জন পাস করেছে, অর্থাৎ পাসের হার 0.004%। পাস করতে পারেনি 4,68,549 প্রার্থী। চেয়ারম্যান জানান, 2017 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ চলছে। এর মধ্যে 10টি জেলার ইন্টারভিউ শেষ হয়েছে, বাকি জেলার ইন্টারভিউ শীঘ্রই শুরু হবে। চেয়ারম্যান আরও জানান, মাননীয় শিক্ষামন্ত্রী ও মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শূন্যপদের তালিকা চেয়ে পাঠাবো। শূন্যপদ এলেই 2022 সালে টেট পাসদের থেকে ওই শূন্যপদ পূরণ করা হবে। সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটে www.wbprimaryeducation.org। নাম, রোল নাম্বার ও জন্ম তারিখ দিলেই কোয়ালিফাই করেছেন কিনা তা জানতে পারবেন। তখন OMR সিটও দেখতে পাবেন। যে OMR সিট আপনি পরীক্ষা দিয়েছেন, শিক্ষা দপ্তরের সূত্রের খবর এবার থেকে প্রাইমারি টেট বছরে 2 বার হবে। তাই 2023 সালে প্রথম টেটের বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোনোর সম্ভাবনা। তো বন্ধুরা, বোঝা গেল যে প্রাইমারি টেট 2023 সালে খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। তোমরা অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা যারা 2022 টেট পরীক্ষায় সফলতা অর্জন করতে পারোনি, তোমরা অবশ্যই আবার প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে? আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটিতে সমস্ত রকমের চাকরির আপডেট দেওয়া হয়। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।